এখন তোমার কি হবে বেআই সাহেব? আমার আবার কি হবে? সাকিবের সাথে তোমার কি চলছে? সাকিবের সাথে আমার কি চলবে? এমনভাবে বলতেছে মনে হইতেছে ওর সাথে আমার প্রেম চলছে। প্রেম তো তোমার আমার সাথে চলবে। সাকিব এত সকাল সকাল কোথায় গেল বলো, নাহলে কিন্তু আমি ভাবিকে সব বলে দিব। না না, আপুকে কিছু বলো না। তোমার ভাই আমার আপুর বিয়েতে যেয়ে আমার খালাতো বোনের সাথে রিলেশন করেছে। তাই নাকি? হ্যাঁ, এরপর তো আমার আপু সব কিছু জানার পরে রিয়াকে ওদের বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর থেকেই রিয়ার সাকিবের কোনো যোগাযোগ নেই। আর ওদিকে তো রিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জন্যই সাকিব সাকাখরের মতো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এখন তোমার ভাই যে কি কি করবে আমার কিছুই মাথায় আসতেছে না। আমার তো অনেক ভয় লাগতেছে। কেন? আরে ও তো গাজীপুর গেছে, রিয়ার বিয়ে ভেঙে ওকে নিয়ে নাকি পালিয়ে চলে আসবে। আমার আপু যদি এগুলো একবার জানতে পারে, আমার খবর আছে। দেখছো, একেই বলে আমার ভাই। তোমার মতন একদম ভীতু না, প্রেমের জন্য সব বাধা অতিক্রম করে নিজের গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসতেছে। আর তুমি এখনো প্রপোজই করতে পারলা না। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। তুমি সাকিবের মতো প্রেম করতে পারবা না। দেখেন তো ব্লেজারটা আপনার পছন্দ হয় নাকি? খুব বেশি দামি মনে হচ্ছে না, কিন্তু না, পছন্দ হয়েছে, মোটামুটি পছন্দ হয়েছে। পছন্দ না হলে সমস্যা নেই, চেঞ্জ করে আনা যাবে। না ঠিক আছে, সমস্যা নেই। আর তাছাড়া আমি তো তোমাদের বাসায় বসে থাকলে হবে না, আমার তো কাজ আছে। আমার তো মেয়ের সাথে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তাছাড়া তোমাদের বিয়ে অনুষ্ঠান যে কবে হবে না হবে সেজন্য তো আমার অপেক্ষা করা সম্ভব না। আচ্ছা, আরোহী মিরাজের সম্পর্কটা কবে থেকে? বিয়েতে। ও ঠিক আছে, নেন, এটার মধ্যে রাখেন। বেআই সাহেব, বাসায় না কেউ নেই। এখন আপনাকে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। না বেআইন সাহেব, আপনি যা বলবেন আমি তা করবো না। করতে তো আপনাকে হবেই। তা না হলে আমি ভাবিকে গিয়ে বলবো আপনি সাকিবকে গাজীপুরে পাঠিয়েছেন রিয়ার বিয়ে ভাঙার জন্য। না না, এমনটা করো না। আমার আপু যদি এসব কিছু জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা বলো আমাকে কি করতে হবে? প্রপোজ করো। না দেখো, তোমার আর আমার মাঝে রিলেশন করা পসিবল না। তুমি নতুন করে কোনো ঝামেলা করো না। ঝামেলা দেখছো কি? হ্যাঁ, আগে তো পাগলের মতো আমার পিছু পিছু ঘুরতো, তখন তো আমি তোমাকে পাত্তা দিতাম না। আর এখন যখন পাত্তা দিচ্ছি তখন তোমার ভাব বেড়ে গেছে। প্রপোজ করো। না, আমি প্রপোজ করতে পারবো না। ভাবিকে গিয়ে বলবো? দেখো, আমি প্রপোজ করতে পারি, কিন্তু আমি প্রেম করবো না। ওকে, করো। আমি বুঝেছি, আমার থেকে প্রপোজাল পাওয়ার তোমার জেদ ধরেছে। আমি তোমাকে প্রপোজ না করলেও তুমি আমার আপুকে যে বলে দেবে, তাই আমি তোমাকে প্রপোজ করতেছি। কিন্তু আমি তোমার সাথে প্রেম করবো না। ঠিক আছে, করো। আরোহী, বলো। আই লাভ ইউ। বাহ 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 বাহ, কি প্রেম লীলা! ছি মিরাজ, ছি! তুই তোর বোনের শ্বশুর বাড়িতে এসে সমস্ত কর্মকাণ্ড করছিস, তোর কি একটু বিবেকবোধ নেই? মানে বুঝলাম না, তোরা কয় ভাই বোন এই বাড়িতে বিয়ে করার জন্য কি উঠে পড়ে লেগেছিস, নাকি তোর আগে থেকে প্ল্যান ছিল? তোর এই সমস্ত কর্মকাণ্ডের কারণে তোর বোনের যদি সংসার ভেঙে যায়, দায়ভার কে নেবে তুই? আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না। চুপ! আর একটা কথা বলবি না তুই। তুই আমার ভাই, তোকে ভাই বলতে আমার লজ্জা করছে। ছি! আমি তোকে চিনতে ভুল করছি। আমি ভাবতাম আমার ভাই এই দুনিয়ার সব থেকে সেরা, আর সে কিনা আমার শ্বশুর বাড়িতে এসে আমার মান সম্মান ডুবাচ্ছে। বেরো, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। মিরাজ, এই পরিস্থিতিতে এখানে আমার থাকা একেবারেই সম্ভব নয়। আমি একজন চেয়ারম্যানের ছোট ভাই, অন্তর্পক্ষে তোর এটা বোঝা উচিত ছিল। আমার সম্মানটা তোর রক্ষা করা উচিত ছিল। বুঝতে পেরেছি, আমাকে গ্রামে যাওয়ার জন্য এখন ব্যাগপত্র গোছাতে হবে। ঠিক আছে আপু, আমি চলে যাচ্ছি।
তাহলে থাকো, আমি যাই। ঠিক আছে, বাড়িতে যে মিরাজের এই ব্যাপারটা নিয়ে বাবা আমাকে কিছু বলেন না প্লিজ। না না, মিরাজের ব্যাপারে আমি কিছুই বলবো না। বলার মতো হলে তো বলবো যে আপনার মেয়ে অনেক ভালো আছে, সুখে আছে, আর অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে। তাছাড়া তো তোমরা আমার অনেক খাতির যত্ন করেছো। ঠিক আছে, দোয়া রাখেন। ঠিক আছে। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা? না, কিছু না। তুই না এই মাস থেকে ম্যাচ ছেড়ে দিবি বললি আমাকে, তুই তোর বোনের বাসায় গিয়ে উঠবি। তুই আমাকে আগে ভাগে বল, আমার আবার কত কাজ বাকি আছে, বাইরে গিয়ে তুলে টাঙাতে হবে। ম্যাচ ছাড়া হবে না। বোনের বাসায় থাকবি না? হ্যাঁ, থাকার কথা ছিল, কিন্তু বোনের বাসায় থাকা হবে না। কিরে, রুম ছেড়ে দিতে বললাম এর জন্য কি মন খারাপ? আরে কোনো সমস্যাই নাই, আমার সাথে যতদিন মন চায় ততদিন থাকবি। আমি তোর বন্ধু, আমি থাকতে তোর কোনো সমস্যা? মন খারাপ করিস না, তোর সিট এখনো বাতিল করা হয়নি। আপনার জন্য আমার ট্রেনটা চলে গেল, এখন আমার টিকিটের টাকা দিন। সরি, কোন টিকিটের টাকা? আপনার জন্য যে আমি ট্রেনটা মিস করলাম সেই টিকিটের টাকা দিন। এক্সকিউজ মি, আমি কেন টিকিটের টাকা দিব? আপনার জন্য মিস করলাম, আপনি দিবেন না? আমিও তো আপনার জন্য ট্রেন মিস করলাম, ওই আমি তো টিকিটের টাকা যাচ্ছি না। আপনি চাইলেই কি আমি দিব নাকি? চুপচাপ আমার টাকা দিন। এখানে আমার কি দোষ? লিসেন, আপনার সাথে কথা বলার আমার একদম সময় নেই। দেখেন, আমি কিন্তু বাসা থেকে পালিয়ে এসেছি, আমার ভাইরা কিন্তু এখনই চলে আসবে। ওরা চলে আসলে আপনি কিন্তু গণপিটুনি খাবেন। আরে আপনার ভাইরা আমাকে গণপিটুনি কেন দিবে? কারণ আমি আমার ভাইদের বলবো আপনি আমার সাথে প্রেম করে বাসা থেকে আমাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছেন। আজব মেয়ে তো। হ্যাঁ, আমি আজব। আপনি টিকিটের টাকাটা দিন তো। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন না? ব্ল্যাকমেল হোয়াইটমেল বুঝি না, টিকিটের টাকা দিন। এবার টিকিটটা দিন। কিসের টিকিট? ওমা, যে টিকিটের দাম নিলেন। আমার কাছে কোনো টিকিট নেই। আচ্ছা, তার মানে আপনি টিকিট না কেটে ট্রেনে উঠেছিলেন, তাই না? তাতে আপনার কি? ট্রেন কি আপনার? তো টিকিটের দাম নিলেন যে? আরে বাবা, ট্রেনে তো ফ্রি যাওয়া যায়, বাসে কি আর ফ্রি যাওয়া যায়? আমি ট্রেনে উঠে টিটিকে বলতাম আমার টিকিট হারিয়ে গেছে, সে একটা অসহায় মেয়ের কথা শুনে টিকিটের টাকাটা নিত না, বরং উল্টা কিছু দিত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্লিজ আপনি এখন জানতো, এমনিতেই অনেক ঝামেলার ভিতর আছে। আচ্ছা, 1000 টাকা কি পুরোটাই নিব? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন। না না, আমার পুরোটা লাগবে না, শুধু গাজীপুরে যাওয়ার ভাড়াটা পেলেই চলবে। আচ্ছা, আমি টাকাটা আপনাকে ভাঙিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। আই মামা। হ্যালো শুভ ভাই, আজকে গাড়ি ফ্রি আছে? মামা, 1000 টাকা ভাঙতে হবে। আচ্ছা, আপনি একটু স্টেশনে আসেন তো, আমাকে রাজেন্দ্রপুর স্টেশন নামিয়ে দিয়ে আসবেন। সমস্যা নেই, আমি বাবাকে সব বলে রেখেছি। হ্যাঁ, প্লিজ একটু ফাস্ট আসেন। আচ্ছা, ঠিক। আপনাদের নিজেদের গাড়ি? আপনি গাজীপুরে রাজেন্দ্রপুর কেন যাবেন? আমিও যাব। তো আমি কি করব, জান না?
হ্যাঁ শুভ ভাই, আপনি এসেছেন? ওকে, আমি আসছি। আপনি গাজীপুরে যাচ্ছেন? আমিও যাব আপনার সাথে। কেন? আমার সাথে কেন? আপনাকে বাস ভাড়া দিলাম না? আমি বাসে যাই না, কারণ বাস সবাই ধাক্কাধাক্কি করে। আর আপনার সাথে গেলে কি সমস্যা শুনি? আচ্ছা, আমার সমস্যার কথা আপনাকে শোনাবো কেন শুনি? প্লিজ আমার পিছু ছাড়েন তো, টাকা লাগলে আরো দিচ্ছি, তবু আমার পিছু ছাড়েন। আরে আরে আরে, আপনি কেন? আপনি নামুন। আমার ভাইয়ের লোকেরা চলে আসছে, ওরা আমাকে দেখে ফেলছে। এই ড্রাইভার, গাড়ি টানেন। আরে না না, আরে ড্রাইভার, গাড়ি টানেন না। আচ্ছা ঠিক আছে, টানেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ছোট না করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন একদম কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। গাজীপুরে নামিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর যদি কথা বলেছেন, মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেবো। ওকে, কোনো কথা বলবো না। ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে কেন ছোট করলেন? কে আপনি? আমি আরোহী। এখানে কি মিনাজ থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি মিরাজের কি হন? আমি ওর গার্লফ্রেন্ড। ওকে একটু ডাক দেন না। গার্লফ্রেন্ড মানে? মিরাজ আমাকে না জেনে গার্লফ্রেন্ড পটায় ফেলছে? মিরাজ কাজটা ঠিক করে নাই। আমাকে জানালো না, কিন্তু এত সুন্দর গার্লফ্রেন্ড পটায় ফেললো। গার্লফ্রেন্ড বানালে ঢোল পিটায় সবাইকে বলতে হবে? তার আগে আপনি এটা বলেন, আপনি হুটহাট মেসে চলে আসছেন কেন? আপনি জানেন না মেসের অনেক রুলস আছে? মেসের আবার কিসের রুলস? জি, আমাদের মেসে খুব কড়াকড়ি রুলস আছে। রুলস নাম্বার 1, সপ্তাহে একদিন টয়লেট পরিষ্কার করতে হবে। রুলস নাম্বার 2, সপ্তাহে একদিন বাজার করতে হবে। আর রুলস নাম্বার 3 হচ্ছে, আমাদের মেসের আশেপাশে কখনো কেউ কারো গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে। আর আপনি কীভাবে আসছেন? দারোয়ান আপনাকে আটকায় নেই? দারুণ তো ছিল না। দারোয়ান ছিল না মানে? আরে আমি যেদিন আমার গার্লফ্রেন্ড নিয়েছিলাম সেদিন তো ঠিকই দারোয়ান আমাকে আটকাই দিছিল। আপনাকে আটকালাম না কিভাবে? এই, আপনি এত কথা বলছেন কেন? আপনাকে মিরাজকে ডাকতে বলছি না? আপনি মিরাজকে ডাকেন। না না, মিরাজকে ডাকা যাবে না, আপনি যান। ঠিক আছে, আপনার ডাকতে হবে না। সরেন। এই মিরাজ! আরে কোথায় যাচ্ছেন? আরে মেজু তো মিয়া এসে নিচে। আচ্ছা, আমি কত বোকা তাই না? না রিয়েলি, আমি আপনাকে চিনি না, জানি না, অথচ আমি আপনার গাড়িতে। একজন অপরিচিত মানুষের সাথে কি তার গাড়িতে ওঠা ঠিক বলেন? আমি আসলেই বোকা, কি তাই না? এখন যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়? আপনার ক্ষতি হবে? হাউ ফানি! আমি আরো ভাবছি অপরিচিত একটা মেয়েকে নিয়ে যাচ্ছি, না জানি আমার কি ক্ষতি হয়ে যায়। ও হ্যাঁ, আমরা তো অপরিচিত, তাহলে আমরা পরিচিত হই। আমি প্রিয়া, তাসলিমা তাবাসসুম প্রিয়া। বাবার নাম ইদ্রিস হোসেন, আর মায়ের নাম? নাম? হ্যাঁ, মায়ের নাম। মায়ের নাম না, তুই গাড়ি থেকে নাম। আজব তো, আপনি আমাকে তুই বলছেন, নাম বলছেন। ওকে, এবার আপনি করে বলছি, নামেন। তাই গাড়ি দাঁড়াও। Come on, fast. Hurry up. আরে গাড়ির সামনে করে এই মেয়ে, এই সমস্যা কি? গাড়ির সামনে থেকে সরে দাঁড়ান, নইলে কিন্তু চাপা দিব। আমাকে অপমান কেন করেছেন? আমাকে এভাবে জীবনে কেউ অপমান করে নাই। আমাকে সরি বলতে হবে, না হলে আমি সরব না এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, দেখবো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো। বেকুবের ঢেঁড়স।
মেয়ে, এই সমস্যা কি? অন কানে যায় না? সরি শব্দ ছাড়া আমার কানে কোনো শব্দই যাবে না। আপনি আমাকে অপমান করেছেন। ওকে, আই এম সরি, প্লিজ আমাকে আর প্যারা দিয়েন না। হ্যাঁ, এই নিন আরো 1000 টাকা। আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায়। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এখান থেকে গাড়ি পাবো কোথায়? আমি তো এসব জানি না। এ কি, আপনি আবারও? আপনি গাড়ি তুলতে পারবেন না, আপনি আপনার রাস্তায় যান। এভাবে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? তুই জানিস না মেসে মেয়ে এলাও না? যা বলবি তাড়াতাড়ি বলে শেষ কর। তুই একটু বাইরে যা। কেন? আমি বাইরে যাবো কেন? যা বলবি আমার সামনে বল, আমি বাইরে যেতে পারবো না। যা না রে ভাই, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল কথা? আমার জানা আছে। এত জানাজানি লাগবে না, তুই যা না রে ভাই। ঠিক আছে, যাচ্ছি, তবে এর বিচার আমি করব। কিরে মামা, কই তোরা? ঘটনাটা একটা ঘটে গেছে, মেসের ভিতর মিরাজ মেয়ে নিয়ে আসছে। তোরা কই? তাড়াতাড়ি চলে আয়। আসবি না মানে? কেন আসবি না? আমি যেদিন মেসে মেয়ে নিয়েছিলাম তখন তো ঠিকই আমাকে অনেক শাস্তি দিয়েছিলি, টয়লেটের ভিতরে আটকায় রাখছিলি। আমি জানি না? তোরা যেখানে আসিস তাড়াতাড়ি চলে আয়, মিরাজকে ধরতে হবে। ওর আজকে খবর আছে, তাড়াতাড়ি আয়। শুভ ভাই, গাড়ি ঘোরাও, ওই মেয়ের কাছে চলো। মাহিন, জি ভাবি। আরোহীকে কোথাও দেখেছো? না ভাবি, আরোহীকে তো দেখি নাই কোথাও। আজকে তোর স্কুল প্রাইভেট কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তুমি একা একা কই যাচ্ছ? আরে এ কই যায়? এই দেখো, আবার জঙ্গলের ভিতরে যাচ্ছে। এই মেয়ের মাথায় তো নিশ্চিত গ্যাপ আছে। এই একা একা কোথায় যাচ্ছেন? আপনি না বাসে করে রাজেন্দ্রপুর যাবার কথা? আপনি জানেন এই এলাকা একদম সেফ না? ঠিকই তো নামিয়ে দিয়েছিলেন, তাহলে এখন কেন আসছেন পিছন পিছন? ঠোঁট ফুলাচ্ছেন কেন? আই এম সরি, আপনার সাথে যে বিহেভিয়ার করেছি এটা আমার করা উচিত হয়নি। একটু আগে খারাপ আচরণ করে এখন আসছেন সরি বলতে। আমার লাগবে না আপনার সরি। একটু আগেই বললেন সরি বললেই হবে। যাই হোক, এই জায়গাটা একদম সেফ না। আমি যা বলছি আমার কথা শুনুন, আমার সাথে চলুন। আপনি আমার কথা শুনেননি, আমি আপনার কথা কেন শুনবো? কে বলেছে আমি আপনার কথা শুনিনি? এই যে আপনার নাম প্রিয়া, তাসলিমা তাবাসসুম প্রিয়া, আপনার বাবার নাম ইদ্রিস হোসেন, আর মায়ের নাম রাবেয়া। আমি মায়ের নাম আপনাকে বলি। দেখছেন, তার মানে আমি আপনার প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম, আর আমি সরিও বলেছি। তাই বলছি চলুন আমার সাথে, আপনাকে রাজেন্দ্রপুর নামিয়ে দিচ্ছি। আসলে আমি অন্য ঝামেলাতে আছি, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই গাড়িতে উল্টোপাল্টা বলে আপনাকে নামিয়ে দিয়েছি। সেটা বোঝাই যায়, দেখেই মনে হচ্ছে ছ্যাঁকাখোর। ছ্যাঁকাখোর? এই মেয়ে, এই ঠিক করে কথা বলেন। আমি ছ্যাঁকাখোরদের সাথে ঠিক করে কথা বলি না। কেন?
কারণ ছ্যাঁকাখোররা অনেক বোরিং হয়, সারাদিন কোনো কথা বলে না, খালি ফুসফুস করে কান্না করে। কিভাবে কান্না করে? ফুসফুস করে। আর কাঁদতেই যদি হয় তাহলে চিল্লাই কাঁদেন, মনের কষ্ট থাকলে সেটা আরেকজনকে শেয়ার করেন, দেখেন ছ্যাঁকা খাওয়ার কোনো সমাধান হয় কিনা। তা তো করবেন না। সব কিছু শেয়ার করলে কি সমস্যার সমাধান হবে? কিভাবে? শেয়ার করেই তো দেখেন কোনো সমাধান হয় কিনা। আমার ভাইয়ের বিয়েতে গিয়েছি, সেখানেই রিয়ার সাথে পরিচয়, তারপর প্রেম। কিন্তু হঠাৎ সে বিয়ে বাড়ি থেকে চলে যায়। রিয়া, কোথায় যাচ্ছ? কোনো সমস্যা? বাসায় চলে যাচ্ছি। আমি কোনো বড়লোক ছেলের সঙ্গে প্রেম করব না। যাবার আগে বলে বড় লোকের ছেলের সাথে প্রেম করবে না। ঠিকই বলেছে। তারপর কি হলো? ওকে হারিয়ে ফেলেছি, কিছুতেই ভুলতে পারছি না। অবশেষে জানতে পারলাম রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় তার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে। কিছুতেই ওর বিয়ে হতে দেব না। আমি ওকে অনেক ভালোবাসি। তারপর কি হলো? ওকে হারিয়ে ফেলেছি, কিছুতেই ভুলতে পারছি না। অবশেষে জানতে পারলাম রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় তার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে। কিছুতেই ওর বিয়ে হতে দেব না। আমি ওকে অনেক ভালোবাসি। তুমি এখানে কেন আসছো? আসতে একদমই ঠিক করোনি। বাসায় ফিরে যাও। আমি বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। তুমি চলো এখন কাজে অফিসে, আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একে তো বাসা থেকে পালিয়ে এসেছো, আবার পালিয়ে বিয়ে করার কথা বলতেছো? তো কি করব? আমি বুঝে গেছি তোমার আমার প্রেম কেউ মেনে নেবে না। প্রেম? কিসের প্রেম? আমি তো তোমার সাথে কোনো প্রেম করিনি। তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে, তাহলে তুমি কসম কেটে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। যদি বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আমি চলে যাবো, কিন্তু বাড়ি ফিরে যাবো না। আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাবো। এখন বলো, ভালোবাসো না আমাকে? না, আমি তোমাকে ভালোবাসি না। হয়েছে, এখন যাও। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, শুনেন, মিরাজকে বলে দিবেন আজকে আমি বাড়িতে ফিরবো না। আজকে রাত্রে আমি ওর জন্য আমির হোটেলে ওয়েট করব। ও যদি আসে তাহলে ওকে আমি বিয়ে করে তারপর বাড়িতে ফিরে যাব। আর যদি ও না আসে তাহলে কালকে সকালে আরে কোথায় যাচ্ছেন? কোথায় যাবো আবার? গাড়িতে চলেন, সারাদিন দাঁড়িয়ে থাকবেন নাকি? ছ্যাঁকা খেয়ে এখন আমার উপর রাগ ঝাড়ছেন তাই না? তা ভালো লেভেলের ছ্যাঁকাই তো খেয়েছেন দেখা যায়। আচ্ছা, এখন কি করবেন? গ্রামে গ্রামে গিয়ে কি সেই মেয়েকে খুঁজবেন? হ্যাঁ। গণপিটনি খাবেন। কেন? আপনি একটা ছেলে, আপনি একটা গ্রামে যেয়ে যখন জিজ্ঞাসা করবেন মেয়েটির কথা, তখন তারা আপনাকে ছেড়ে দিবে। আপনাকে যখন জিজ্ঞাসা করবে মেয়েটি আপনার কে, তখন কি বলবেন? গার্লফ্রেন্ড। তখনই গণপিটনি শুরু হয়ে যাবে। তো এখন কি করব? আমি যতক্ষণ আছি ততক্ষণ তো সমস্যা নেই। আমি যাব, আমি যে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করব ওকে চিনে কি। আর যদি কেউ জিজ্ঞাসা করে মেয়েটিকে কি হয়,
তাহলে বলবো আমার বান্ধবী, ওর বিয়েতে এসেছি, ওর ফোন নাম্বার সব কিছু অ্যাড্রেস হারিয়ে গিয়েছে। বাহ, ভালো বুদ্ধি তো। কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি আমাকে হেল্প করবেন কেন? আপনাকে হেল্প করার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কি কারণ বলেন? সেটা বলা যাবে না। আচ্ছা, আমাকে রিয়ার পিকচারটা দেখান না। সুন্দর, আপনাদের মানাবে। আচ্ছা, আপনি কি আমার বন্ধু হবেন? হ্যাঁ শিওর, আপনি আমার এত বড় উপকার করছেন, আর বন্ধু হবো না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ শিওর। বন্ধু হলেও কি আপনি আপনি বলতে হবে? না, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। ঠিক আছে, চলেন। চলো গাড়িতে উঠি। চলেন। এক্সকিউজ মি। জি ম্যাডাম, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা রুম নিতে চাই, আমাকে কি করতে হবে? আপনাকে প্রথমে রুমটা দেখে চুজ করতে হবে, তারপর টাকা দিতে হবে, আর আইডি কার্ড লাগবে। কিন্তু আমার কাছে তো কোনো আইডি কার্ড নেই। তাহলে তো ম্যাডাম হবে না, সরি। ম্যাডাম ম্যাডাম সরি 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 ম্যাডাম। ম্যাডাম আপনি ওর কথায় কিছু মনে করবেন না, মানে আইডি কার্ড ছাড়াও ব্যবস্থা করা যাবে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বিপদে পড়ে হোটেলে এসেছেন। জি। কয়দিন থাকবেন? আজকে রাতটাই থাকবো, কালকে সকালেই চলে যাব। ইনফ্যাক্ট আজকে রাতেও চলে যেতে পারি, কিন্তু আমি যাওয়ার আগে সব ভাড়া পরিশোধ করে যাব। আজকে রাতেই চলে যাবেন? কার সাথে? সেটা আপনাকে কেন বলবো? না, আমাকে বললে আপনার হেল্প হবে, সার্ভিসটা ভালো পাবেন। আপনার কথা আমার একটু পছন্দ হচ্ছে না, আমি অন্য হোটেলে চলে যাচ্ছি। সরি 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 ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। এই তুমি এক কাজ করো তো, তুমি 205 নম্বর রুমটা একটু বুক দাও। জি স্যার, এখনই দিচ্ছি। 205 নাম্বার রুম কেন? ম্যাডাম 205 নম্বর রুমটা খুবই ভালো, ওখানে আপনার থেকে খুব ভালো আরাম পাবেন। আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আমার 205 নাম্বার রুম লাগবে না, আমি আমার রুম দেখে নিব। ম্যাডাম আপনার যেহেতু আইডি কার্ড নেই, আপনাকে ওই 205 নম্বর রুমেই থাকতে হবে। রুমটা খুবই ভালো, চলেন একবার দেখে আসবেন। ভাড়া কত? ম্যাডাম ভাড়া নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না, আগে রুমটা দেখেন। আপনি ব্যাগটা রাখেন না এখানে, আমাদের ব্যাগ নেওয়ার জন্য তো লোক আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? জি স্যার। ব্যাগটা, জি ম্যাডাম চলুন চলুন, জি আসুন। তোমার কাহিনী আমি বুঝতে পারছি। কোন কাহিনী? তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য বাড়ি থেকে পালিয়ে আসছো, আর তোমার বয়ফ্রেন্ড স্টেশন ওয়েট করছে। এম আই রাইট? দোয়া করি আমার মতো তুমি যেন ছেঁকা না খাও। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এটাই রাজেন্দ্রপুর স্টেশন। তোমার এখানে আসার কথা ছিল তাই না? কি চুপচাপ কেন?
তোমার বয়ফ্রেন্ড ওয়েট করার কথা না? কোথায় সে? বয়ফ্রেন্ডকে কল দাও। আমিও দেখি আশেপাশে কোনো গ্রাম আছে কিনা। প্রিয়া আশেপাশের গ্রামই আছে। আচ্ছা ভাই, এই স্টেশনের আশেপাশে কি কি গ্রাম আছে? আছে আপনার ডলাদি আছে, রবীন্দ্রপুর আছে, আরবি দেখেছে। হ্যাঁ তানিয়া। কি রে, ওই ছেলেকে পটাতে পেরেছিস? না। শোন, ওই ছেলেকে দ্রুত পটিয়ে বিয়ে করে বাসাতে ফিরে আয়, নইলে তোর বাবা তার পছন্দের ছেলের সাথে তোর বিয়ে দিবে। বাবার পছন্দের ছেলে? আরে ধুর, ওর বয়স তো 45+ হবে, আমি ওকে বিয়ে করতে পারবো না। এর জন্য তো বলছি ওই ছেলেকে দ্রুত পটা। আর এদিকে তোর ফোন বন্ধ পেয়ে তোর মা কান্নাকাটি শুরু করছে। তুই মাকে টেনশন করতে মানা করিস, বলিস আমি আমার ফ্রেন্ডের সাথে আছি, ভালো আছি। আর হ্যাঁ, আমার ফোন মাঝে মাঝে বন্ধ থাকবে। থ্যাংক ইউ। ওই ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বানা, নইলে বিপদে পড়বি, বলে দিলাম। আচ্ছা রাখ, বাই। হ্যাঁ তানিয়া। কি রে, শুনলাম তুই নাকি তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে বাসা থেকে পালিয়ে গেছিস। পালিয়ে আসি নাই, বাসায় থাকলে বাবা ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই বাসা থেকে চলে এসেছি। আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। দরকার হলে জঙ্গলে গিয়ে থাকবো, দ্বীপে দ্বীপে ঘুরবো, তাও আমি তাকে বিয়ে করব না। বনে বসবাস করবি তাই না? শোন, গাজীপুরে বন আছে, তুই ওখানে গিয়ে বসবাস শুরু কর। ফাইজলামি করিস না, আমি সত্যি কথা বলছি। আচ্ছা শোন, এগুলো বাদ দিয়ে সুন্দর একটা ছেলে পটিয়ে বিয়ে কর, তাহলে তোর বাবারও কিছু করা থাকবে না। তাই করব, দরকার হলে স্টেশনের হকারকে বিয়ে করব, তাও বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব না। আরে না না, তুই ইচ্ছে করে ওকে গিয়ে ধাক্কা দে।